আমার ভাইজানেরা, একজনকে বাঘ তাড়া দিয়েছে। বাঘের তাড়া খেয়ে প্রাণপণ বিরাট জোরে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা কুয়া দেখতে পেয়ে কুয়ার মধ্যে পড়ে গেছে লোকটা। কুয়ায় পানি তোলার জন্য বালতি রশি থাকে। লোকটা ওই রশিটা ধরে কুয়ার ভিতরে ঝুলছে। ওপরে তাকিয়ে দেখে বাঘ এসে সে হুঙ্কার দিচ্ছে। রশিতে ঝুলছে, নিচে তাকিয়ে দেখে কুয়ায় পড়লে যে পানি আছে পানিও নেই, সব সাপ, বিষাক্ত সাপ সব কুয়ার ভিতরে ঘোরাফেরা করছে। তাহলে কটা বিপদ? দুটো বিপদ। ওপরে গেলে বাঘ আর নিচে কুয়ায় পড়লে সাপ কামড়াবে। যে রশিটা ধরে ঝুলছে দেখছে যে রশিটায় একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে রশিটা কেটে দিচ্ছে। তাহলে আরো আরেকটা বিপদ, তিনটে বিপদ। একদিকে উপরে বাঘের তাড়া, নিচে সাপের কামড়, যে রশিটা ধরে ঝুলছে সেখানে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর রশিটা টুকটুক টুকটুক করে কাটছে। এই তিন বিপদ দেখে লোকটা দেখছে যে ওই কুয়ার দেওয়ালে একটা সুন্দর মৌচাক, এই চাক থেকে টপ 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 করে মধু পড়ছে। ওই মধু দেখে এই বিপদ তিনটে যা আছে এগুলোর কথা মনে না করে সঙ্গে সঙ্গে ওই মধুর খাওয়ার জন্য ওখানে হাত পেতেছে। তার হাতেতে মধু পড়লো, মধুগুলো খেয়ে নিয়েছে। খাওয়ার পর লোকটার মাথা থেকে তিন বিপদের কথা ভ্যানিশ হয়ে গেছে। তিন বিপদ কিছু মনে নেই আর। এটা হলো মাজাজি মানে রূপক, আর হাকিকি হলো যে বাঘটাকে তাড়া দিয়েছিল ওটা হলো তার মৃত্যু, আমাদের মৃত্যু। অন্যান্য ধর্মে নারীদেরকে সম্মান দেওয়া হয়নি। জি, কোন কোন ধর্মে বলা আছে নারীরা হলো জাহান্নামের কীট। কোন কোন ধর্মে বলা আছে নারীরা জাহান্নামে যাবে। কোন কোন ধর্মে নারীদেরকে একেবারে খুব নিচু করা হয়েছে। কিন্তু ইসলাম ধর্মে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বোনেদের ইজ্জত সম্মানকে অনেক বেশি উঁচু করে দিয়েছেন। জোরে হবে না? ইসলামের জন্য প্রথম যিনি কালেমা পড়েছিলেন নবী পাকের হাতে হাত দিয়ে, ইনি কোন পুরুষ নয়, একজন মহিলা, যিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। জোরে হবে না? সুবহানাল্লাহ। ইসলামের জন্য যিনি প্রথম রক্ত দিয়েছিলেন কোন পুরুষ নয়, তিনিও একজন মহিলা, যার নাম হলো হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। বিয়ে করার আগে বর যখন যায় বিয়ে করতে, ইমাম সাহেব উকিলকে ঠিক করে আগে মেয়ের কাছে পাঠায়, তাই না? মেয়ে যদি শুনে বলে যে হ্যাঁ অমুক গ্রামের অমুকের পুত্র অমুক আমার বিয়ে করতে এসেছে, মেয়ে যদি কবুল বলে রাজি হয় তারপরে গ্রামের ইমাম হুজুর বিয়ে পড়ায়। আর মেয়ে যদি সাবালক হওয়ার পরে রাজি না হয়, কবুল না বলে, ওই বরের আর কোনো লাইন আছে উঠে চলে যাওয়া ছাড়া? কি বুঝলেন? তো ইসলাম নারীদের সম্মানিত করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনিয়েছেন আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। একটু জোরে হবে না? আরেকবার জোরে হবে না? অথচ আমাদের সমাজে দেখা যায় অনেক জওয়ানেরা যুবকেরা বিয়ের পরে নিজের মাকে মা বলে ডাকে না, শাশুড়িকে গিয়ে বলে আম্মাজি খাবেন নাকি বিরিয়ানি? আছে না নাই? তবে সাতুলিয়া গ্রামে নাই, অন্যান্য জায়গায় আছে। আমার জওয়ানেরা যুবকেরা হুজুর দোয়া করবে, ইমাম দোয়া করবে, বক্তা দোয়া করবে, কবুল হতেও পারে নাও পারে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু আব্বা মা সন্তানের জন্য দোয়া চাইবে, 100% গ্যারান্টি রয়েছে ওটা আল্লাহর দরবারে কবুল হবেই হবে। সুবহানাল্লাহ বলবেন না? চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মাঝে মাঝে রাতের বেলা মায়ের পা টিপে দিতেন। মা ঘুমাতো, মা যখন ঘুমিয়ে পড়তেন ইমাম শাফি মায়ের পায়ে একটা মহব্বতের চুমা দিতেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির আম্মা এ সময় তানার ঘুম ভেঙে যেত, বলতেন এ আমার বেটা, এত বড় ইমাম তুমি, এত বড় আলেম তুমি, তুমি আমার পায়ে কেন চুমা দিলে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন আম্মা আমি আপনার পায়ে চুমা দিই না, আমি চুমা দিয়েছি আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে। সুবহানাল্লাহ। আমাদের জওয়ান যুবকেরা মায়ের পা টিপে দেয়, তারা বউয়ের পা টিপে দেয়, আছে না নাই? হ্যাঁ, বউয়ের পা টিপে দেয়, কারণ উপায় নেই, যে খাটে শোয় সেটা তো শ্বশুর বাড়ির দেওয়া,
যে বাইক চড়ে 8 টিয়ার, সেটাও শ্বশুর মশাইয়ের দেওয়া। শোকেশ, আলমারি, আয়না, ঘরটরে যা আছে সব তো কি হায়ার করে নিয়ে আসা, কথা ঠিক কিনা বাবু? এজন্য আর উপায় নেই। আর আমরা যারা অনেকেই আছে ছেলের আব্বা, তারা বলে হুজুর একটু ওয়াজ করবেন যাতে এই ছেলেগুলি আমাদের মানে। তাই বললাম কেন, কি হয়েছে? বললো আর বলো না, সে বর্তমানে আর আমাদের আব্বা বলে ডাকে না হুজুর, আর নানান রকম নানান কথা। তো আমি বলছি যে মুরব্বী চাচাজি, আপনি বিয়ের সময়, ছেলের বিয়ের সময় কি কি নিয়েছিলেন? বললো আমি আর কিছু বলিনি, ওই জামাই ছিল, ওই জামাই যা পেরেছে তাই করেছে। তার মানে ইনি মুরব্বী তো ডাইরেক্ট কিছু বলিনি, জামাইয়ের সামনে এগিয়ে দিয়েছে। জামাই যা পেরেছে ভালো করে শোষণ করে শালার শ্বশুর বাড়ির থেকে নিয়ে চলে এসে। কি বললেন? আমি বলছি যে চাচাজি কিছু মনে করবেন না, আপনি তো ছেলে অর্ধেক বিক্রি করে দিয়েছেন, এখন আপনার ছেলে আর মানবে কি করে? আপনার ছেলে অর্ধেক বিক্রি হয়ে গেছে অলরেডি, এই জন্য আপনার আর মানবে না। আপনি যদি ঘর বাড়ি করার পরে খাট, সেগুন কাঠের শোকেশ, আলমারি, ড্রেসিং টেবিল সাজিয়ে গুছিয়ে তারপর একটা বৌমা নিয়ে আসতেন, বৌমা আপনায় মানতো। আপনি তো ছেলে বিয়ে দেওয়ার আগে ঘর তৈরি করে পুরো ঘর ফাঁকা রেখে দিয়েছেন, কথা ঠিক কিনা? আর মেয়ের আব্বাও দেখছে জামাইয়ের ঘর যখন ফাঁকা, তো আমার মেয়েই যখন থাকবে, কি করা যাবে? সব সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কিছু করার নাই আমার ভাইজানেরা। সুতরাং এই বর্তমান সমাজে এই পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের কিছু ভুলের জন্য, কথা ঠিক কিনা বাবু? জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, এমন করে আপনি আপনার সন্তানকে যদি প্রকৃতপক্ষে এ দুনিয়ার জমিনে সম্পদ বানাতে পারতেন, আপনার সন্তানের বিবাহের আগে এমন কিছু নেওয়ার প্রয়োজন হতো না। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, ও সোনামানিকেরা, ও আমার জওয়ান যুবকেরা, এ দুনিয়ার জমিনে আপনি আপনার রুজিতে যদি রুজিটাকে ডেভেলপ করাতে চান, আপনি আপনার বয়সটাকে যদি লম্বা করাতে চান, আমাদের দুটো কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা, আব্বা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করা। দ্বিতীয় নম্বর হলো আপন আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখা। পিতামাতার ভালো ব্যবহার আর আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সুসম্পর্ক। অনেকে আছে গরিব মানুষ, বড় লোক যদি কুটুম তার বাড়ি আসে, গরিবের বাড়ি আসে, গরিব মানুষটা খুশি হয়, হয় কি হয় না? আর যদি কোনো বড় লোকের বাড়ি গরিব কুটুম যায়, হ্যাঁ, সে বলি কি করতে বলো দেনি, স্ত্রীর কাছে খবর নেই কখন তাড়াতাড়ি বাড়ি যাবে, আছে না নাই? ছেলে মেয়ের বিয়েতে দেখে দেখে গ্রামের বড় লোকগুলোকে দাওয়াত দেয়, গরিবরা সব বাদ। কেন? বড় লোকদের দাওয়াত দিলে প্রেজেন্টেশন বেশি পাওয়া যাবে। আমার কথা কি খারাপ লাগছে বাবু? এরকম হচ্ছে কি হয় না? জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, কওমে বনি ইসরাইলে এ সময় কওমে বনি ইসরাইলে আল্লাহর একজন বান্দা ছিল। এই বান্দাটার নাম হলো জুরাইস। এ জুরাইস আল্লাহর এত বেশি ইবাদত বান্দেগি করত। জুরাইস নিজের এলাকা ছেড়ে, নিজের আপন ঘর ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা জুরাইস জঙ্গলের পাশে একটা জায়গায় মাটির ঘর বানিয়ে, ওখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করে। কওমে বনি ইসরাইলের মানুষেরা জুরাইসকে তারা আল্লাহর নেক বান্দা বলে মনে করে। ও মুসলমান ভাইরা আমার, কয়েকদিন পেরিয়ে গেল, জুরাইসের আম্মা বেটাকে দেখার জন্য, সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য জুরাইসের এ ঘরের কাছে সে ডাক দিল, এ আমার বেটা জুরাইস, এ আমার বেটা জুরাইস, এ আমার বেটা জুরাইস। জুরাইস তখন নামাজে দাঁড়িয়ে, জুরাইস মনে মনে চিন্তা করে, একদিকে আল্লাহর নামাজ আর একদিকে আমার মায়ের ডাক, আমি কোন দিকে যাব? জুরাইসের মনের আদালত তাকে জানিয়ে দিল, না না না, মায়ের ডাকে সাড়া দিও না, দিও না, এমন করে তুমি ওই আল্লাহর নামাজেই দাঁড়িয়ে থাকো। জুরাইস মায়ের ডাকে সাড়া দেয়নি, নামাজে দাঁড়িয়েছিল। মা অসন্তুষ্ট হয়ে জুরাইসের কাছ থেকে চলে গেল। ও ভাই, শরীয়তের মাসলা হলো নামাজ যদি নফল হয়, নামাজ যদি নফল হয়, আপনার মা বাপ যদি আপনাকে ডাকে, নফল নামাজ ছেড়ে দিয়ে আগে বাপ মার ডাকে সাড়া দিতে হবে। নামাজ যদি ফরজ হয় তাহলে সাড়া দেবেন না, ফরজ নামাজটা আদায় করে তারপরে বাপ মার ডাকে সাড়া দেবেন।
জুরাইজ নফল নামাজ পড়ছিল, আব্বা মা এসে ডেকেছে, ও নামাজ না ছেড়ে নামাজ পড়েই যাচ্ছে, মা ডেকে ডেকে পায়নি, চলে গেছে। দ্বিতীয় দিন আবার জুরাইজের আম্মা এসেছে, সন্তানকে আবার ডাক দিয়ে বললেন, এ আমার বেটা জুরাইজ, এ আমার বেটা জুরাইজ, আমি তোমার আম্মা এসেছি, আমি মা একবার দেখা করতে চাই। জুরাইজ তখন আল্লাহর নফল নামাজে দাঁড়িয়ে মা এত ডাকা ডাকলো, নামাজ ছেড়ে মায়ের ডাকে জুরাইজ সাড়া দিল না। মা মন খারাপ করে বিদায় নিয়ে চলে গেল। ও মুরব্বিয়ানেরা, তৃতীয় দিন আবার জুরাইজের আম্মা জুরাইজের ইবাদত গৃহে চলে আসলো, আর জুরাইজ জুরাইজ বলে ডাক দিল, এ আমার বেটা জুরাইজ। এত ডাকাডাকি করার পর জুরাইজ নামাজে দাঁড়িয়েছিল, নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে জুরাইজ সাড়া দেয় নাই। মায়ের মনটা খারাপ হয়ে গেল, মা কষ্ট পেলেন, দুঃখ পেলেন। মা বেটার জন্য বরদোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, কোন পতিতাবৃত্তি করা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটা জুরাইজের যেন মরণ না হয়। মা বরদোয়া করেছে কি, দেহ ব্যবসা করা কোন মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটার যেন মরণ না হয়। জুরাইজের এই মাটির ইবাদত গৃহে ঘরে এক মহিলা, একজন পতিতাবৃত্তি করা মহিলা ওই রাস্তা দিয়ে যাতায়াত করত। জুরাইজকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু জুরাইজ তার ফাঁদে পা দেয়নি। এরপরে জুরাইজ সে কয়েকদিন ওখানে অবস্থান করলো। কয়েক মাস পরে ওই মহিলাটার একটা পুত্র সন্তান হয়েছে। এলাকার লোক বলছে, এখনো তো তোমার বিয়ে হয়নি, তুমি কুমারী ভার্জিন, তোমার এই পুত্র সন্তান হলো, তো এই ছেলের পিতাকে? ওই মহিলা তখন বলছে, আমার এই বেটার পিতা হলো কওমে বনি ইসরাইলের ইবাদত করা ব্যক্তি জুরাইজ। কি বুঝলেন? জুরাইজের নাম করে দিল। আচ্ছা বলুন, যত দামি বড় হুজুর হোক না কেন, এই হুজুরের নামে যদি এরকম একটা কেলেম শোনা যায়, এলাকার লোক আর হুজুর বলবে? জুরাইজকে কওমে বনি ইসরাইলের লোক গিয়ে ঘর যা ছিল সব ভেঙে দিয়েছে। জুরাইজের কলার ধরে বাইরে বার করে এনেছে মারতে মারতে। জুরাইজ বলছে, কি ব্যাপার, আমায় মারো কেন? বলছে, আগে মার তারপরে কথা। আর জনগণের মার বুঝতে পারছেন তো, আগে মেরে নেবে তারপরে কথা, যা হয় হবে। জনগণ মারধর দিয়ে জুরাইজকে বলল। জুরাইজ তখন বলছে, তোমরা আমায় মারছো কেন? বললো, তুমি জানো না এই যে মহিলা, তার যে সন্তান হয়েছে তার পিতা তো তুমি? জুরাইজ বলছে, নাউজুবিল্লাহ, এই কথা কে বললো? বললো, এই মহিলা বলেছে। জুরাইজ বলছে, তোমরা এই মহিলার একতরফার কথা শুনে আমার বিরুদ্ধে এরকম একটা স্টেপ নিলে? তোমরা আমার মুখে তো একটা কথা শুনতে পারতে। কিছু লোক বুদ্ধিজীবী ছিল, তারা বলে, হ্যাঁ তা তো ঠিক, এক পক্ষের কথা শুনে তো বিচার করা যায় না। এই জুরাইজ কি বলে শোনা যাক। আল্লাহর নেক বান্দা জুরাইজ বলল, আমায় একটু সময় দাও, আমাকে একটু টাইম দাও, আমি 2 রাকাত আল্লাহ তাআলার নামাজ আদায় করব। ও মুরব্বিয়ানেরা, জুরাইজ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ, এই বাচ্চাটার প্রকৃত আব্বাকে, প্রকৃত তার বাপকে আল্লাহ এই বাচ্চাটা জবান দিয়ে আপনি তা বার করে দিন। জুরাইজের দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। জোরে হবে না? জুরাইজের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এ সময় জুরাইজ বলল, শোনো, আমার কথাও মানতে হবে না, ওই মহিলার কথাও মানতে হবে না, বাচ্চাটা যা বলবে সেটা মানবে তো? বলল, বাচ্চা কি বলবে? সে তো কান্না ছাড়া কিছু বোঝে না, দুধের বাচ্চা। বললে, হ্যাঁ, ওই বাচ্চাটাই বলবে তার আব্বাকে, তার পিতাকে, এটা ওই বাচ্চাটাই বলবে। আল্লাহর নেক বান্দা জুরাইজ ওই মহিলাকে বলল, মহিলা, তুমি তোমার বেটাকে নিয়ে হাজির করো।
এ মহিলা তার বেটাকে নিয়ে হাজির করলো। জুরাইজ এই বাচ্চাটার পাঁজরে হাত দিয়ে বলল, আল্লাহর বান্দা আব্দুল্লাহ, একবার তুই বল তোর অরিজিনাল পিতাকে। ওই মাসুম বাচ্চার জবান আল্লাহ খুলে দিয়েছিল। মায়ের কোলে থেকে দুধের বাচ্চাটা জবান দিয়ে বলেছিল, আমার পিতা হলো এ জামানার অমুক রাখাল। জোরে বলেন, জুরাইজ নয় আমার পিতা, ওই রাখাল আমার পিতা। যারা মেরেছিল জুরাইজকে না বুঝে, যারাই মেরেছিল তারা জুরাইজকে ধরে চুমা খাচ্ছে, হাতে চুমা খায়, পায়ে চুমা খায়, মোহাব্বত করে। কি সর্বনাশ করলাম আমরা। জুরাইজ তো নির্দোষ, আল্লাহ নেক বান্দা, তার এত মারধর করলাম। ওরা অনুতপ্ত হয়ে অনুশোচনা করে বলছে, জুরাইজ আপনি যদি বলেন আপনার জন্য আমরা মাটির ঘর ভেঙেছি তো সোনার ঘর বানিয়ে দেব, আর আমাদের ক্ষমা করে দিন। জুরাইজ বলল, আমার জন্য সোনার ঘর বানাতে হবে না, মাটির আর একটা ঘর বানিয়ে দাও। তবে শোনো, এই আমার এমন বেইজ্জতি কেন হলো জানো? আমি এত বেইজ্জতি কেন হলাম? তোমরা আমাকে বেইজ্জতি কেন করলে? এটা তোমাদের দোষ নয়, দোষটা হলো আমার। জুরাইজ নিজেই বলছে। কেন? বললাম, আমি যখন নামাজে দাঁড়িয়ে থাকতাম, নফল নামাজে, আমার আম্মা প্রথম দিন এসে আমায় ডাক দিল, আমি সাড়া দেয় নাই। আমার আম্মা দ্বিতীয় দিন এসে আমায় ডাক দিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দিই না। আমার আম্মা তৃতীয় দিন এসে আবার জুরাইজ জুরাইজ বলে ডাক দিয়েছিল, আমি আমার মায়ের ডাকে সাড়া দিই না। আমার মা আমার জন্য বরদোয়া করে বলেছিল, আল্লাহ, কোন পতিতা বৃত্তি করা মহিলা, দেহ ব্যবসা করা মহিলার মুখ না দেখা পর্যন্ত আমার বেটা জুরাইজের মরণ যেন না হয়। আমার এই মায়ের বরদোয়া করার কারণে আমি এমন অপমানে অপদস্থ হয়ে গেলাম। যদি জীবনে তোমরা সম্মান ইজ্জত পেতে চাও, জীবনে মায়ের সঙ্গে খারাপ আচরণ করো না। কি বুঝলেন? আপনার মা 10 মাস পেটে রেখেছে আপনার, আপনি আমি যখন পেটে ছিলাম পরিবারের সবাই ঘুমাতো। বাচ্চা যখন 7-8 মাস 9 মাসের, এত জোরে মায়ের পেটে আমরা লাথি মেরেছিলাম, মায়ের ফিক লেগে গিয়েছিল। মা উঠে তাড়াতাড়ি মানে পানি খেয়েছিল। সবাই ঘুমাচ্ছে নাক ডাকিয়ে, পরিবারের শ্বশুর শাশুড়ি স্বামী আপনার দেওর ননদ, ওই গর্ভবতী মা রাতের বেলা খালি পায়চারি করছে, উফ আফ, একবার বসে একবার শোয়। যতদিন বাচ্চা দুনিয়ায় না আসে, ওই মায়ের যে কি কষ্ট, ওটা মায়েরা ছাড়া আমরা ছেলেরা কিচ্ছু জানি না আমরা। কি বুঝলেন? এরপরে দুনিয়ায় আসার যখন সময় হয়, আমরা আমাদের পা দিয়ে মায়ের কলিজায় লাথি মারি, তখন মায়ের দম লাগে, দম ভরে আসে, মনে হয় এক্ষুনি আমি মারা যাব, এমন অবস্থা হয়। দুনিয়াতে আসার সময় 360টা হাড় ভেঙে যাওয়ার যন্ত্রণা মা কষ্ট করে আমাদের দুনিয়ার মুখ দেখায়। আমার ভাইজানেরা, এরপরে এই সন্তানের মুখ দেখে মায়ের এত কষ্ট, এত জ্বালা যন্ত্রণা মা সব ভুলে যায়। সন্তানকে একবার চুমা দিলে মায়ের মনটা ঠান্ডা হয়ে যায়। ওই বাচ্চাকে মা, ওই বেটাকে মা 2.5 বছর ধরে দুধ পান করিয়েছে। জি, শীতকালে পেশাব করে দিয়েছি, মা পেশাবে শুয়ে আমাদের জন্য গরম বিছানাটা দিয়েছে। কি বুঝলেন? এত কষ্ট করেছে, সন্তান বড় হলো, আস্তে 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 বিয়ে শাদী হলো। সেই মায়ের এত কষ্টের কথা সন্তান বেমালুম ভুলে গিয়ে স্ত্রীর কথা শুনে মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। আমার জওয়ান যুবক ভাইয়েরা, পায়ে ধরে বলে যাই, স্ত্রীকে ভালোবাসতে হবে। আমি এটা বলছি না যে স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করুন। আল্লাহর নবী বলেছেন স্ত্রীকে সম্মান করতে হবে, তাকে ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে, মাকে সম্মান ইজ্জত দিতে হবে। আমার সোনা মানিকেরা, মা যদি আপনার জন্য দোয়া করে, আর মার কাছে বলতে হয় না মা আপনি আমার জন্য দোয়া করুন, ও আপনি বাইরে বেরিয়ে গেলেই কাজের জন্য, ব্যবসায়ের জন্য, মা মন থেকে আপনার আমার জন্য দোয়া করে। কারণ মা নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসে। মা জীবনে তার সন্তানের জন্য বরদোয়া করতে পারে না বাবু, কথা ঠিক কিনা? কপাল নসিব যদি ভালো করতে চান, রুজিতে যদি বরকত পেতে চান, আর অনেক দিন যদি দুনিয়াতে বাঁচতে চান, দুটো কাজ করুন। পিতামাতাকে ভালোবাসুন, বোন বোনাই আত্মীয় স্বজন যারা আছে তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখুন। শ্বশুর বাড়ি অনেকে গাড়ি চেয়েছিল, দেয়নি বলে শ্বশুর বাড়ির নিজের বউটারেও পাঠায় না, নিজেও যায় না।
আছে না নাই? একটা গাড়ি চেয়েছিল, শ্বশুর দিতে পারেনি, বেচারা গরিব মানুষ, 4টে মেয়ে। একটা মেয়ে যদি 1 লাখ টাকার আটটিয়ার দেয়, আটটিয়ার তো 1 লাখ না, প্রায় 1.5 লাখ টাকা দাম। একটা শাইন গাড়ি 1,30,000 টাকা দাম। হ্যাঁ, তার 4খানা মেয়ে দিতে পারেনি। জামাই এর আগে আর শ্বশুর বাড়িও যায় না, বউটাকে বলে দিস খবরদার ওই ভিটে পা দিলে কিন্তু তোরও খবর আছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আহা, এ কি? এসবগুলি আমাদের ভিতর থেকে দূর করতে হবে। মুসলমান ভাইরা আমার, আত্মীয় স্বজনের সঙ্গে ভালো সুসম্পর্ক রাখাটা, এটা হলো আমাদের জন্য দোয়া কবুলের একটা ব্যাপার। এই যে শবে বারাত আসছে, শবে বারাত কবে? 12ই ফাল্গুন। 12ই ফাল্গুন শবে বারাত। শবে বারাতের রাতের বেলা দেখবে মসজিদে জায়গা দেওয়া যায় না, বিরাট ভিড়। হ্যাঁ, তো তারা জানে শবে বারাতে এক রাত্রে যা দোয়া চাইবো সব কবুল হবে, অত সহজ না। আল্লাহ নবী বললেন, যারা পিতা মাতাকে দুঃখ দেয়, শবে বারাতে শবে কদরে দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না। যারা আত্মীয় স্বজনের সঙ্গে কানেকশন জুড়ে রাখেনি, কানেকশন কেটে দিয়েছে, তাদের দোয়া আল্লাহ কবুল করেন না। যারা সুদ খায়, তাদের দোয়া শবে বারাতে শবে কদরে কবুল হবে না। যারা মদ পান করে, গাঁজা খায়, চুল্লু খায়, তাদের দোয়া শবে বারাত শবে কদরে আল্লাহ পাক তিনি কবুল করবেন না। ও সোনা মানিকেরা, নবী মুসা আলাইহিস সালাম 1 তারিখ আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার সঙ্গে, আল্লাহ আপনার জান্নাতে আমার সঙ্গী হয়ে কে থাকবে? আল্লাহ পাক বললেন, এ নবী মুসা, তোমার সঙ্গে আল্লাহর জান্নাতে একটা কসাই তোমার সঙ্গী হয়ে থাকবে। কসাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই দুনিয়ায় এত ভালো লোক থাকতে কসাই আমার সঙ্গে থাকবে? কসাই মানে আমরা কি জানি? কসাই মানেই তারা একটু রাগ বেশি হয়, হ্যাঁ, একাই গরু পেড়ে ফেলে, তাদের মানে সব সময় অস্ত্র শস্ত্র নিয়ে ব্যবহার করে অভ্যেস। আমরা তাদের মনে করি এনার একটু মনে রাগী মনের, কথা ঠিক কিনা? তো কসাই মানে আমাদের একটু অন্যরকম চিন্তা ভাবনা। মুসা আলাইহিস সালাম, আল্লাহ কসাই? বলে হ্যাঁ, তাহলে নিশ্চয়ই তার একটা ভালো কাজ আছে। আচ্ছা, কসাই সে বেঁচে আছে? আল্লাহ বলেন হ্যাঁ আছে। কোথায়? বললো অমুক বাজারে চলে যাও, দেখবে একটা জরাজীর্ণ লোক গোশত বিক্রি করছে, ওই হলো তোমার জান্নাতের সঙ্গী। মুসা নবী গুটি গুটি পায় ওই মার্কেটে গিয়েছে, গিয়ে দেখে একটা জীর্ণ শীর্ণ রোগা পাতলা লোক সেই গোশত বিক্রি করছে। কাস্টমার আছে, গোশত তাও বিক্রি না করে খানিকটা গোশত এই পাত্রে নিয়ে বাড়ি চলে এসেছে। এসে নিজে ডাল দিয়ে রান্না করে, হ্যাঁ, ঘরের ভিতর থেকে একজন বয়স্ক মহিলাকে কোলে করে এনে এই দেওয়ালের পাশে হেলান দিয়ে বসিয়ে তাকে ওই গোশত ডাল নিজে চামচে করে মুখে তুলে খাওয়াচ্ছে। মুসা আলাইহিস সালাম গোপনে গোপনে সব দেখছে, কসাইয়ের কারবার, কাণ্ড কারখানা। এরপরে বুড়িমা সে কানে কানে মুচকে একটা কি কথা বলেছে, কানে কানে কি একটা কথা বলেছে, আর কসাই মুচকে হেসেছে। তো বুড়িটাকে যখন কসাইয়ের খাওয়ানো শেষ হয়ে গেছে, মুসা আলাইহিস সালাম ওই লোকটাকে ডাক দিয়েছে, ওই লোকটাকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা আমার কাছে আসো, আমি তোমাকে মাত্র দুটো প্রশ্ন করব। কসাই মুসা নবীকে কিন্তু চেনে না, জানে না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, বাজারে কাস্টমার ছিল, গোশত বিক্রি না করে তুমি এক টুকরো গোশত বাড়িতে আনলে, নিজে হাতে রান্না বান্না করে যে মহিলাকে কোলে করে নিয়ে তাকে খাইয়ে দিলে, ওই মহিলাটা তোমার কে হয়? আমার 2 নম্বর প্রশ্ন হলো, তুমি যখন মহিলাটাকে খাওয়াচ্ছিলে, ওই মহিলাটা তোমার কানে কানে কি যেন বলল, তুমি মুচকে হাসলে, কথাটা কি? কসাই বলেছিলেন, আল্লাহর বান্দা, আমি তো আপনাকে চিনি না, জানি না। তখন যখন প্রশ্ন করেছেন, আমি আপনাকে জবাব দিয়ে দেব। এমন করে আমি গোশত অবশিষ্ট রেখে বাড়ি এনে নিজে রান্না বান্না করে যে বয়স্ক মহিলা মুরব্বীকে আমি খাইয়ে দিয়েছি, উনি আমার আর অন্য কেউ নয়, উনি হলেন আমার জনম দুঃখিনী আম্মা। আমি
যখন আমার মায়ের এত খেদমত করি, আমার মা খুশি হয়ে আমার খেদমতে রাজি হয়ে আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার বেটার উপরে আমি রাজি খুশি, আল্লাহ পাক, আল্লাহ পাক আপনি আমার বেটাকে এ জামানার নবী নবী মুসা কালিমুল্লাহ আলাইহির সঙ্গে একই জান্নাতে বন্ধু হিসাবে বসবাস করার তৌফিক দেবেন। আমি কসাই মায়ের এমন আবেগ প্রবণ দোয়া শুনে আমি মুচকে হেসে মনে মনে করি, কোথায় নবী মুসা আর আমি কোথায় কসাই, আমার মায়ের দোয়া কি কবুল হবে? মুসা আলাইহিস সালাম তার চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে গেল। মুসা আলাইহিস সালাম নিজের পরিচয় প্রকাশ করে বললেন, এ কসাই শুনে রাখো, আজকে আমি তোমার সামনে যে দাঁড়িয়ে আছি আমি আর অন্য কেউ নয়, আমি হলাম এ জামানার নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম। আমার আল্লাহ আমায় শুনিয়ে দিয়েছেন আল্লাহর দয়ার জান্নাতে তোমার মায়ের খেদমত করার জন্য আমার সঙ্গে পাশাপাশি অবস্থান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। আমার ভাইজানেরা, একজনকে বাঘ তাড়া দিয়েছে, বাঘের তাড়া খেয়ে প্রাণপণ বিরাট জোরে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে একটা কুয়া দেখতে পেয়ে কুয়ার মধ্যে পড়ে গেছে লোকটা। কুয়ায় পানি তোলার জন্য বালতি রশি থাকে, লোকটা ওই রশিটা ধরে কুয়ার ভিতরে ঝুলছে, ওপরে তাকিয়ে দেখে বাঘ এসে সে হুঙ্কার দিচ্ছে, রশিতে ঝুলছে, নিচে তাকিয়ে দেখে কুয়ায় পড়লে যে পানি আছে পানিও নেই, সব সাপ, বিষাক্ত সাপ সব কুয়ার ভিতরে ঘোরাফেরা করছে। তাহলে কটা বিপদ? দুটো বিপদ, ওপরে গেলে বাঘ আর নিচে কুয়ায় পড়লে সাপ কামড়াবে। যে রশিটা ধরে ঝুলছে দেখছে যে রশিটায় একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর, এরা দুজন মিলে রশিটা কেটে দিচ্ছে। তাহলে আরো আরেকটা বিপদ, তিনটে বিপদ। একদিকে উপরে বাঘের তাড়া, নিচে সাপের কামড়, যে রশিটা ধরে ঝুলছে সেখানে একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর রশিটা টুকটুক টুকটুক করে কাটছে। এই তিন বিপদ দেখে লোকটা দেখছে যে ওই কুয়ার দেওয়ালে একটা সুন্দর মৌচাক, এই চাক থেকে টপ 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 করে মধু পড়ছে। ওই মধু দেখে এই বিপদ তিনটে যা আছে এগুলোর কথা মনে না করে সঙ্গে সঙ্গে ওই মধুর খাওয়ার জন্য ওখানে হাত পেতেছে, তার হাতেতে মধু পড়লো, মধুগুলো খেয়ে নিয়েছে। খাওয়ার পর লোকটার মাথা থেকে তিন বিপদের কথা ভ্যানিশ হয়ে গেছে, তিন বিপদ কিছু মনে নেই আর। এটা হলো মাজাজি মানে রূপক, আর হাকিকি হলো যে বাঘটাকে তাড়া দিয়েছিল ওটা হলো তার মৃত্যু, আমাদের মৃত্যু। প্রতিদিন মৃত্যু একটা করে দিন যাচ্ছে আর আমাদের মৃত্যু কাছে আসছে কি আসে না? তো এই যে বাঘটাকে তাড়া দিল এটা হলো মৃত্যু। কুয়ার নিচে যেটা সাপগুলো ছিল এটা হলো কবরের আযাব। যে দড়িটা ধরে ঝুলছিল এটা তার 60, 65, 70 বছরের হায়াতের রশি। সাদা ইঁদুর হলো দিন, কালো ইঁদুর হলো রাত। রাত দিন যত এগিয়ে যাচ্ছে আমাদের হায়াতের রশিটা তত বেশি দুর্বল হয়ে যাচ্ছে। যে মধুটা সে পান করে নিয়েছিল এটা হলো দুনিয়ার নারী, বাড়ি, গাড়ি, টাকা পয়সা, আরামায়েশ। এই মধু, এই দুনিয়ার আরামায়েশ, নারী, গাড়ি, বাড়ি এগুলি পাওয়ার পর আমরা মরণের কথা, কবরের আযাবের কথা, হায়াত শেষ হচ্ছে সব কথাগুলি ভুলে গেছি কি যায়নি? সব ভুলে গেছি আমরা। মুসলমান ভাইরা আমার, মসজিদে যে মাইকে আজান হয় এই মাইকে একদিন আমাদের নামে এলান করে বলা হবে অমুকের আব্বা অমুক ইন্তেকাল করেছে, জানাজা নামাজ হবে জোহরের নামাজের পর। বলা হবে কি হবে না? দিন যায় রাত আসে, কমিতেছে হায়াত, চিন্তা করে দেখো সবে সামনে মওত। হাসি খুশি রং তামাশা ছাড়ি এখন করো সবে আল্লাহ আল্লাহ, থাকিতে জীবন। মসজিদের মাইকে অ্যালাউন্স হয়ে যাবে, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান,
একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। কথা ঠিক কিনা বাবু? আমার ভাইজানেরা, রমজান মাসে আমরা সবাই নামাজ কালাম পড়ি, 11 মাস আর মসজিদের সঙ্গে খবর থাকে না। অনেকে করোনার সময় মসজিদে ভিড় লাগিয়েছিল, করোনা শেষ মসজিদ থেকে মুসল্লিও পালিয়ে গেছে। জি আমার ভাইজানের এরকম করলে হবে না। এ নামাজ আমাদের আদায় করা লাগবে। অনেকে আছে বাড়ি নামাজ পড়ে না, কুটুম বাড়ি গেলে পড়ে, আছে না নাই? তবে সাতুলিয়া গ্রামে নেই মাশাআল্লাহ, অন্যান্য গ্রামে আছে বাড়ি পড়ে না, কুটুম বাড়ি গেলে পড়ে। হাজী সাহেব হজ থেকে একটা বড় পাঞ্জাবি এনে দিয়েছিল, ওই বড় পাঞ্জাবি পরে বেই সাহেবের বাড়ি গিয়েছে মাগরিবের সময়। বেই সাহেব বলছে, যাক এসেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে, তো চলুন একটু মাগরিবের নামাজটা মসজিদ থেকে পড়ে তারপরে বাড়ি যাই। ও ঠিক আছে চলুন। আর বড় জুব্বা পরে মসজিদের দিকে যাচ্ছে, আর মুসল্লিরা তারা দেখছে যে আজকে আমাদের ইমাম সাহেবের সাপ্তাহিক ছুটি। ইমাম সাহেব যখন বাড়ি যায়, মুসল্লিদের ভিতরে যে একটু ভালো পারে সে একটু কোন রকম চালিয়ে নেয়, আছে না নাই? এখন এই বেই সাহেব যখন বড় জুব্বা পরে মসজিদে ঢুকেছে, মুসল্লিরা বললো, যাক আজকে একটা হুজুর পাওয়া গেছে, অসুবিধা নেই, ওই হুজুরই পড়িয়ে দেবে মাগরিবের নামাজ। আর সবাই বলছে, হুজুর আসেন একটু নামাজটা পড়িয়ে দেন। উনি চিন্তা করছেন, আমি হুজুর নাম মানুষ, বড় পাঞ্জাবি পরে আমার হুজুর বলছে, যাক একটু ভাবটা নিচ্ছে ভালো। এরপরে বলছে যে হুজুর নামাজটা পড়িয়ে দেন। বলছে না 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 আপনারা পড়ান। বলছে আপনি থাকতে আমরা পড়াবো, এটা হয়? আপনি এত বড় হুজুর। ওই চিন্তা করছি, এত বড় পাঞ্জাবি পরে বলি কি করে নামাজ পড়াতে পারি না, সেও তো আরেক জ্বালা, বাড়ি পড়ি না, আর আজকে বেই সাহেবের বাড়ি এসে এরকম ইমামতি করতে হবে, এই বিপদ। জনগণ ছাড়বেন, এমনি তো যাবে না, জনগণের চাপ বেশি, জোর করে ঠেলে মেহরবে দাঁড় করিয়ে দিয়েছে। কি করবে চিন্তা করছে, আল্লাহ জীবনে ভালো করে নামাজ কালাম আমি নিজে পড়িনি, আজকে ইমামতি করতে হবে। আবার যদি জোহর আসর হতো তো কোন রকম চালিয়ে দেওয়া যেত, আস্তে সুস্তে কেরাত পড়ে মাগরিবের নামাজ, মানে জোরে জোরে কেরাত পড়তে হবে, সবাই শুনবে। সূরা ফাতিহা পড়ে দিয়েছে প্রথম রাকাতে। সূরা ফাতিহা পড়ার পরে সূরা নাস 114 নম্বর সূরা, ওটাই মুখস্থ ছিল, ওটাই পড়ে দিয়েছে। এখন সেজদায় গিয়ে প্রথম রাকাতে চিন্তা করছে, আল্লাহ কোরআন শরীফের 114টি সূরার একদম 114 নম্বরটাই তো পড়ে দিয়েছে, দ্বিতীয় রাকাতে পড়বো কি, এর থেকে আরো ভালো আলোয় আলোয় কেটে পড়া। অনেকক্ষণ হয়েছে, সেজদা থেকে আর মাথা তোলে না। মসজিদে বাচ্চারা যায়, ইমাম সেজদায় যাওয়ার আগে বাচ্চারা আগে যায়, ইমাম ওঠার আগে বাচ্চারা আগে উঠে পড়ে। একটা বাচ্চা উঠে দেখে ইমামের জায়গা পুরো ফাঁকা, বলছে আব্বা হুজুর তো নাই। সবাই মিলে উঠে দেখে, হ্যাঁ সত্যি হুজুর নাই। সবাই মিলে বেইটারে ধরে বলছে, তোমার সেই বেই গেল কোথায়? এ বলছে, হ্যাঁ তাই তো, বেই অনেকদিন পরে আসলো, কোথায় গেল তা তো জানি না। বেই আর ওই এলাকাতে নেই, সোজা বাড়ি চলে গেছে। বাড়ি গিয়ে বড় জামা খুলে স্ত্রীকে বলছে, ভাঁজ করে তুলে রেখে দাও। যে কেন? তো তাদের ফিরে আসলে বললে, ভাঁজ করে বাক্সে তুলে রেখে দাও, আমার মরার আগে আর বের করবে না, কারণ এই বড় জামা পরলে এত জ্বালা আমার আগে জানা ছিল না। এরকম আছে না নাই? আল্লাহ পাক শুনিয়েছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়াবনাউনাল মাউন। ওই সমস্ত নামাজীরা ক্ষতিগ্রস্ত যারা নামাজ সম্পর্কে বেখবর, আল্লাযীনা হুম ইউরাউন, আর যারা লোক দেখানো নামাজ আদায় করে। আল্লাহ পাক শুনিয়ে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ান বাবাজি গণেরা, এই দুনিয়ার জমিনে যারা প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীন মেনেছিল, শরীয়ত মেনে চলেছিল, আল্লাহ পাক তাদের এক একজনকে আল্লাহর ওলি বান্দা বান্দি বানিয়ে দিয়েছিলেন। বসিরাট আল্লামা এমনি এখন নাই,
ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান এমনি তিনি হন নাই। এমন করে 22 আউলিয়া গণেরা আল্লাহ তাআলা নেক বান্দা তানারা এমনি হন নাই। অনেক কষ্ট করে তাহাজ্জুদ চাওয়াবেন, চাষ ইশরাকের নামাজ আদায় করে নফল রোজা রেখে আল্লাহর ওলি তানারা হয়েছিলেন। এই ওলিয়া ওলিয়াদের দেখানো রাস্তাটা হলো সঠিক রাস্তা। এই রাস্তায় যদি আপনি আমি চলতে পারি আল্লাহ তাআলা দয়ার জান্নাত আমাদের নসিবে হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমি যে নিয়ে আলোচনা করছিলাম আমি সেই দিকেই ফিরে যাই। বিশ্বনবী হলেন বড় বৈজ্ঞানিক। স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু প্রমাণ করেছেন গাছের প্রাণ আছে। আমাদের নবীও বলেছেন গাছের প্রাণ আছে। আজ থেকে 1500 বছর আগে বিনা কারণে গাছের পাতা তোমরা ছিঁড়বে না, কারণ গাছের পাতাগুলি আল্লাহর নামে জিকির করে। জোরে বলবেন না? আল্লাহর নবী মদিনার কবরস্থানের পাশ দিয়ে আসছিলেন, দাঁড়িয়ে গেলেন। সাহাবীদের বলেন একটা খেজুর পাতা নিয়ে আসো ছিঁড়ে। সাহাবীরা আনলেন, খেজুর পাতাটা মাঝখান থেকে দ্বিখণ্ডিত করে দুটি পুরনো কবরের মাঝখানে পুঁতে দিলেন। সাহাবীরা বলেন হুজুর আপনি এটা কেন করলেন তা তো বুঝলাম না। আল্লাহর নবী বললেন এই পুরানো কবরের ভিতরে আযাব হয়। আমি দয়ার নবী, মায়ার নবী, সেলফিশের মতো, স্বার্থপরের মতো আযাবে কবরের পাশ দিয়ে আমি কেমন করে চলে আসতে পারি? আমি পুরানো কবরের উপরে খেজুর পাতা দুটি পুঁতে দিলাম। এই খেজুর পাতার ভিতরে যতক্ষণ রস থাকবে, যতক্ষণের ভিতরে রস থাকবে আল্লাহ 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 নামে জিকির করবে। আল্লাহ আল্লাহ নামে জিকির করার কারণে ওই কবরবাসীর কবরের আযাব হালকা হয়ে যাবে। আল্লাহ নবী সাহাবীরা বললেন হুজুর এই দুটি কবরে আযাব হয় কেন? আল্লাহ নবী বললেন 1 নম্বর কবরে আযাব হয় এই লোকটা পেশাব করার পরে ভালোভাবে পাক পবিত্র হতো না। 2 নম্বর লোকটার কবরে আযাব হয় এই লোকটা কথা লাগালাগি করাতো। দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا मौलाना मोहम्मद मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। जिब्राइल दिलेन जे आवाज खोले दाও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায় না হয়ে